হ্যালো গাইস, শুভ সকাল। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। আজকে আমরা বেরিয়েছি হাঁটতে, এই যে আমি আর পিছনে বিভাস। তো আমাদের এখানে হচ্ছে কীর্তন, মানে বাজারের কীর্তন হচ্ছে। তো কালকে আমি আর মা এসেছিলাম সন্ধ্যাবেলায়, আর এখন আমরা হাঁটতে বেরোনোর আগে ভাবলাম কি একটু ঠাকুরের দর্শন করে যাই আর 2-5 মিনিট একটু ঠাকুরের গানটাও শুনে যাই। তো এখানে যেহেতু কীর্তন হচ্ছে তাই আমি ফার্স্টে একটু কীর্তনের দিকে একটু ভালো করে একটু শুনলাম, তারপরে ঠাকুরকে প্রণাম করছি আমরা এখন। তো প্রণাম করে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু গান শুনবো, তারপরে আমরা হাঁটতে বেরোবো। তাই এখানে গানটা না বেশ ভালোই হচ্ছিলো, সবাই মনে হয় মর্নিং ওয়াক করছে যারা, তারাই শুনছে এখন। তারপরে আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে। আর আকাশটা দেখো আজকে কত সুন্দর লাগছে, কি মায়াবী দেখতে লাগছে। এদিকে একটা বাড়ির মন্দির, মানে এইটা হচ্ছে আমাদের চণ্ডী মণ্ডপ। তারপরে আমরা হাঁটতে হাঁটতে আরামঘাটার দিকে যাচ্ছি, আর এদিকে একটা হয়েছে পেট্রোল পাম্প, নতুন পেট্রোল পাম্প হয়েছে। তারপরে আমরা হেঁটে অনেকক্ষণ ঘুরে চলে এসেছি প্রাকৃতিক আওয়াজ শুনতে শুনতে। এদিকে একটা গাছে ফুল ধরেছিল, তো আমি বিভাসকে বললাম আমাকে একটা ফুল পেড়ে দাও না। তো ও দুটো ফুল পেড়ে নিয়ে এসছে, তো আমাকে দেখো দিচ্ছে না। এবার কি করতে হবে, ছিনিয়ে নিতে হবে। কি সুন্দর, দাও দাও, ছিঁড়িয়ে নিতে হবে। ও ভালো করে দাও। আচ্ছা একটা দেখো এই ফুলটাকে কি সুন্দর দেখতে, তাই না বলো? পুরো তুলোর মতো দেখতে। আর আমি তো এরকম ফুল কোনোদিন দেখিনি, তোমরা কি কেউ দেখেছো? দেখলে কমেন্টে বলবে। তারপরে এদিকে একটা দেখলাম কি সুন্দর একটা মন্দির হচ্ছে, নতুন মন্দির হচ্ছে। তারপরে হাঁটতে হাঁটতে যখন আবার আসলাম, তোমাদেরকে দেখাচ্ছি কৃষ্ণচূড়া ফুল, যেই বাড়ির মন্দিরটা দেখিয়েছিলাম ওই মন্দিরের ওপরে। তারপরে বাড়ি এসে আমি তো ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়েছি, তারপরে আমার আর ভিডিও করা হয়নি। তারপরে বিকালবেলা আমরা দুজনা একটু বেরিয়েছিলাম, কি করতে গেছিলাম মনে নেই। গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, আর এখানে ডিজে বাজতে বাজতে, ভাবতে পারছো লোকজন এখন কোথায় চলে যাচ্ছে। তারপরে দেখো একটু প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছিলাম। বিভাস বলছিল গাছগুলো দেখো এখানে কত সুন্দর, তুমি একটু ভালো করে গাছগুলোর ভিডিও করো। আর আমার যদিও এই রাস্তার দুপাশে গাছ খুবই ভালো লাগে। তারপরে গাছ দেখতে দেখতে আমরা চলে আসলাম বাড়িতে। আসার পরে মার সাথে আমি একটু বেরিয়েছিলাম। তা আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে, দেখো কত বড় গণেশ ঠাকুর। আর এই ঠাকুরটার এখানটা সবাই আলপনা দিচ্ছে, আর কত বড় দেখতে পাচ্ছ। তারপরে আবার কি আমি চলে আসলাম বিভাসের দোকানে। আর এইদিকে দেখো একটা ছোট্ট বাচ্চা, ও না খেলা করছে একটা কার্ডবোর্ডের কাগজ নিয়ে, ওটা নিয়ে খেলা করছে। তো দাঁড়াও আমি ওকে একটু ডাকবো, দেখবা ও ওটাকে ফেলে রেখে ও চলে আসবে। আয় আয়, ওই ওটা ছিড়বি না, বুঝলি? যাই বার